বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে NH-12 পলসন্ডা পার করে এখন নতুন নাম এই পুষ্পা ধাবা। কিছুদিন আগে এই পুষ্পা ধাবা নিয়ে একটা শর্ট রিলস দিয়েছিলাম, এটা তার সম্পূর্ণ ভিডিও। বহরমপুর থেকে এক্স্যাক্ট 23 কিলোমিটার পলসন্ডা পার করে ডিজার্ট মিনা ওয়াটার ফ্যাক্টরির ঠিক পাশেই এই পুষ্পা ধাবা। এই পুষ্পা ধাবার বাইরে ছোট একটা টি স্টল, বাইরে সিটিং ক্যাপাসিটিও বেশ ভালো আছে, কারও বাইক পার্কিং নিয়ে কোনো চিন্তাই নাই, বেশ বড় একটা প্লেস আছে পার্কিংয়ের জন্য, আর ইনডোরে এসি সিটিং রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। তার উপরে চলে যাব এদের রুফটপে। রুফটপটা আমি যেদিন যাই সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা যদি যেয়ে থাকেন রুফটপটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এই রুফটপ থেকে রোড ভিউ বা রেস্টুরেন্টের ভেতরের ভিউটাও ছিল জাস্ট অসাধারণ। এই বাগানের মধ্যে রেস্টুরেন্টের ভিউটা এনজয় করতে করতেই আমাদের চা এসে হাজির, আর এলাইচি ফ্লেভারের চায়ের টেস্টটাও ছিল খুবই দারুণ। আর এই পুষ্পা ধাবার মেনুতে খাবারের দামগুলো আমার ঠিকঠাকই মনে হলো, আর এই ভেতরের অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, তোমরা এখানে এসে ভেতরে না ঢুকলে বুঝতে পারবে না এখানকার সৌন্দর্যটা। আর আমার তো খুবই ভালো লেগেছে, আমার ছেলে ও আমার ওয়াইফ সবারই বেশ ভালো লেগেছে এখানকার সম্পূর্ণ জায়গাটা। স্ন্যাক্স থেকে প্রথমেই নিয়েছিলাম 1 প্লেট ফ্রাইড চিকেন, যার দাম নিয়েছিল 250 টাকা, 3 পিস, তার সাথে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রাইড চিকেনটা যখন আমাদেরকে সার্ভ করা হলো দেখেই খুবই লোভনীয় লাগছিল, হালকা কোটিংয়ে ভেতরে চিকেনের পরিমাণে যথেষ্ট ভালো ছিল, আর খেতে তো জাস্ট এক কথায় দারুণ লাগলো। আর 1 প্লেট নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, 240 টাকায় 6 পিস, তার সাথে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই। হালকা কোটিংয়ে একদম ফ্রেশ ফিশ দিয়ে ভাজা এই ফিশ ফিঙ্গারটাও খেতে খুবই ভালো লাগলো। চা ও প্রথম দুটো স্ন্যাক্স ট্রাই করার পর আমার মনে হলো এখানকার খাবার দাবার বেশ ভালোই হবে। আর তার সাথে আর 1 প্লেট নিয়ে নিলাম চিকেন লাসুনি কাবাব, আর এই কাবাবের সাথে সার্ভ করেছিল 2 ধরনের সস দিয়ে, আর এই মকটেল সসটার সাথে কাবাবের টেস্টটা খুবই ভালো লাগলো। তোমাদের কোনো স্পেশাল ডে বা বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি বা যে কোনো টাইপের পার্টি বা প্রোগ্রাম করতে চাইলে এই পুষ্পা ধাবাতে বুকিং করে সেগুলোও করতে পারবে, এইরকম ব্যবস্থা রেখেছে এই ধাবা। এত কিছু ট্রাই করার পর মেন কোর্স থেকে আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান, তার সাথে চিকেন মহারানি, আর এগ তরকা, তার সাথে হাত রুটি। মুর্শিদাবাদে কেউ ঘুরতে আসলে বা মুর্শিদাবাদের বাইরে থেকেও এই NH-12 ধরে বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পাপ্পুদা ধাবা বা সালুজা ধাবাতে অনেকেই স্টে করে খাওয়া দাওয়ার জন্য। একবার হলো এই পুষ্পা ধাবা ভিজিট করতেই পারেন এখানকার অ্যাম্বিয়েন্স ও খাবার দাবার উপভোগ করার জন্য। আশা করি খুবই ভালো লাগবে আমার মনে হয়। এই পুষ্পা ধাবাতে এসে যে হাত রুটির সাথে তরকাটা খেলাম, সত্যি বলতে ধাবাতে যে টাইপের তরকা আমাদের দরকার হয় পুরো সেই টেস্টটাই অনুভব করলাম এই পুষ্পা ধাবাতে। এখানকার ওভারঅল খাবার দাবার অল গুড। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে পুষ্পা ধাবাতে একবার ঘুরে আসবেন, তার সাথে আমার ভিডিওতে লাইক, শেয়ার ও আমার এই পেজটিকে ফলো করে দেবেন।